টাকার আলু 10 টাকা হয়ে যায়, মরণ ছাড়া আর বাঁচার চেষ্টা হবে না। যাক আমার ডাক্তার অবস্থায় শুধু আমি একটা কিছু বলতেছি না, আমাকে কিছু বলবো না, 2-4 বিঘা মাটি যেই তৎকালীন কৃষকরা মরি শেষ, যেই বাঁচবে না। একটা সার বস্তা দোকানে নিতে যাই, ওখানে যেখানে ডিলারের মাধ্যমে দেয় ওরা তো 1300 টাকা দেয়, আমরা যেখানে লিয়া পাচ্ছি না। আর সেই সার আমাদের কাছে নিচে 2200 টাকা। ওটা সারে বস্তা দিব আর কিভাবে করবো, কিভাবে আমার হিসাবটা দাও। আমি মোটা ধান লাগাইছি এখানে 3000 টাকা আমাকে লাভ দেখাই দেন, আমার পরিশ্রমটা বাদ দিয়ে দিলাম, সব কিছু বাদ দিয়ে দিলাম, চুক্তা মুক্তা সব কিছু বাদ দিয়ে আমার 3000 টাকা লাভ বাদ দেখাই দেন। এখন যদি এই আলুতেও ধরা খাই তাহলে কী অবস্থা হতে পারে? বাঁচবো, বাঁচার কোনো রাস্তা নেই। দেখাই তো কোনো দলিল, কোনো কেউ যদি দেখাইতে পারে যে আমি এই ব্যাপারটা করে এই 10 টাকা পাইছি, কোনো উপায় নেই। যাক তৎকালীন সরকারের আশায় আছি, কাছে আমাদের অনুরোধ, যদি স্যারেরা যে আমাদের বর্তমান আছেন, হয়তো ভবিষ্যতে যারা আসবেন তারা যেন কৃষককে নিয়ে ভাবেন, একটু চিন্তা ভাবনা করেন, নাহলে দেশ বাঁচবে না। আচ্ছা, রাজনৈতিক দলের প্রতি অনুরোধ যে কৃষকের কথা শোনেন একটু, কৃষক ভাইরা কি বলতেছে এই পেশে। দোস্ত বলো। যে আমি তৎকালীন যেগুলো সরকার, এখন বর্তমান যে সরকার আছে, এই সরকারের কাছে আমার অনুরোধ থাকবে যে একটু সারের দামটা যাতে একটু কমার ব্যবস্থা করে, যাতে ওই যে ডিলারের কাছ থেকে যেই মনে করেন সারটার দাম পাওয়া যাচ্ছে মনে করেন 1300 টাকা, দোকানদারের কাছে 2200 টাকা, এই সিন্ডিকেটটা যাতে একটু তারা বিবেচনায় একটু দেখে, এইটাই অনুরোধ থাকবে এই সরকারের কাছ থেকে আমার। ইউনূস স্যারের, হ্যাঁ ইউনূস স্যারের গ্রামীণ ব্যাংক তো সারা বাংলাদেশেই আছে। হ্যাঁ, যাক আমি আর অত কিছু বলবো না, যে স্যার আছে, স্যার একটু ভালো মানুষ আমি শুনছি, আমি যদিও কৃষক মানুষ, স্যার সব দিক দিয়ে লক্ষ্য দেয়। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আচ্ছা দর্শক, শুনলেন আপনারা যেটা কৃষকের আহাজারি যেটা আর কি বলে, তারা কিন্তু এত পরিশ্রম করার পরেও ফসলের লাভ কিন্তু সেরকম পায় না। 2 থেকে 2.5 বিঘা জমিতে এই যে চাষ করছে আলু, এখানে কয় টাকা আসবে? হয়তো সর্বোচ্চ দেখেন হয়তো 5000 থেকে 10,000, এর বেশি পাওয়া মুশকিল। যদি সিন্ডিকেট হয় তাহলে আবার লস হয়ে যায়। যেমন গত বছর অনেক কৃষক এই আলু করে লস খায় এখন নিঃস্ব। মহাজনের কাছ থেকে সুদ আর ব্যাংকের কাছ থেকে ঋণ, এই নিয়েই তারা, ব্যাংক এবং এনজিও এই দুইটার কাছ থেকে তারা ঋণ নিয়েই কোনো মতো বেঁচে আছে আর কি। তো সরকারের কাছেও আবেদন, এবং যারা উপর মহলে আছেন তারা এটা দেখবেন, যারা রাজনৈতিক দল, আমি কোনো রাজনীতি করি না ভাই, যেই রাজনৈতিক দলে আসুক না কেন তাদের প্রতি অনুরোধ থাকবে কৃষকদের প্রতি বিশেষ খেয়াল রাখা। এই বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।